সরাসরি স্বর্ণালীতে আজকে আমরা রয়েছি হাকিমপুর সীমান্তে, এবং যে হাকিমপুর সীমান্তে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যারা এপার থেকে ওপারে ফিরতে চাইছে এই এসআইআর আবহে তাদের যে ভিড়ের ঢল। এবং এই মুহূর্তে আমি দেখাতে বলবো একবার রবীন্দ্র শর্মা আমার ভিডিও জার্নালিস্টকে, যে যারা মূলত এই এসআইআর এর যে পর্ব সেই পর্বে যারা এপার থেকে ওপারে ফিরতে চাইছে একবারে কিন্তু হাকিমপুর সীমান্তের কাছে তারা বসে রয়েছে। এবং তাদের সাথে যদি দেখা যায় যে একবার কথা বলার চেষ্টা করব যে তারা ঠিক কোথা থেকে এসেছে এবং কবে থেকে বসে আছে। দাদা কথা বলবো যে কোথা থেকে এসেছেন আপনি? ভাই আমি ব্যাঙ্গালোর কাজ করতাম। কিসে? লোবান দিতাম, মানে দুমো মানে খুব ভিকারি সিস্টেম কাজ, ফকিরগিরি, ঠিক আছে। দুমো দিতাম। তারপরে ভাই ওই জায়গাতে মাথায় একটু সমস্যা হলো, তারপরে গেছিলাম দিল্লিতে পাঞ্জাব ঘুরে কাশ্মীর যাওয়ার আশা ছিল, যাতে ট্রিটমেন্ট করতে পারি না ভাই, টাকা পয়সার সমস্যা দিনা দেয়। বাংলাদেশে কোথায় থাকতেন? বাংলাদেশে আমার বাড়ি খুলনাতে থাকতেন। এখানে কবে এসেছিলেন? এখানে আমি ভাই 1.5 বছর ধরে আসছি, গরিব মানুষ কাজ করি। 1.5 বছর। কোন বর্ডার দিয়ে? আমি আইসালাম ওই বেনাফুল আছে না, বেনাফুল বর্ডারের ওই টাকা পয়সা দিতাম, ওরা নিয়ে গেছিল ওই দিক। বাংলাদেশে এখন থাকতেন, যে খুলনায় থাকতেন, তার কোনো পরিচয়পত্র আছে ওখানে? সব আছে আমার। দেখাতে পারবেন? এই যে আমার জরবন্দি কার্ড আর সব বাড়ি রয়েছে, বাড়ির সবকিছু আছে, দলিল। একবারই দেখো তার যে জন্ম সনদপত্র রয়েছে বাংলাদেশি সরকারের, সেই বাংলাদেশি সরকারের জন্ম সনদপত্র, সেই পত্র নিয়ে দেখা যাচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে তার বাড়ি খুলনা জেলায়, এবং তিনি সেখান থেকে এসেছিলেন 4 বছর আগে। কে এসেছিলেন, একাই না ফ্যামিলি? বছর না, তাহলে 1.5 বছর। 1.5 বছর, 2 বছর হয়েছে। 1.5-2 বছর হয়েছে। মোটামুটি 4-5 জায়গায় গেছিলেন। হ্যাঁ, আমি ছোটবেলাতে ইন্ডিয়া ঘুরি ফুরি, গরিব মানুষ, ফকিরগিরি ওরি ধূপ মুপ দিই, এনে দরগায় মরগায় ঘুরি, এরকম সিস্টেম। তাহলে এখানে কোথা থেকে এলেন? এখন কলকাতায় থাকতেন? এখানে আমি কলকাতা, আমার মানে মানে গরিব মানুষ সামনে তো একছিল এরম সিস্টেম, বর্ডার যার নাম হয়েছিল সামনে এরম ঝামেলা ছিল না, তা মা গরিব পেটের জ্বালায় আইছিল। আসার পর মানে আমার এখানে মানে কলকাতায়, কিন্তু বাপ দাদা সব বলকান বাংলাদেশি। আর কলকাতায় কোথাও থাকতেন? কলকাতা থাকতাম। কোথায়? খিদিরপুরে থাকতেন। কবে এসেছেন এই সীমান্তে, মানে যাওয়ার জন্য? আমি কালকে রাত্রিরে এসেছি। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে এখানে আরো যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন, ফ্যামিলি নিয়ে রয়েছেন, অনেকে বিভিন্ন রকমের কাজ করতেন, তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। আমি দেখাতে বলবো যে মূলত যে বাড়ির যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজ করবার জন্য তারা এসেছিলেন, এবং সেই সমস্ত কাজও করতেন। সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা ফেরত যাচ্ছেন। এবং এই মুহূর্তে যদি দেখা যায় যে সীমান্ত এলাকা রয়েছে, সেই সীমান্ত এলাকার যে বিওপি রয়েছে, সেই বিওপির বাইরে কিন্তু তারা এইরকম ভাবেই রয়েছে। মূলত একজনের সাথে কথা হলো, তিনি 1 থেকে 1.5 দিন ধরে রয়েছেন, এবং এইরকম ভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় তারা রয়েছেন। এবং মূলত যে এসআইআর আবহ, সেই এসআইআর আবহের পরবর্তী ক্ষেত্র থেকে কিন্তু হাকিমপুর সহ যে বিভিন্ন বর্ডার রয়েছে সেখানে কিন্তু এই ধরনের চিত্রই দেখা যাচ্ছে। এবং সেই চিত্রের পাশাপাশি যদি দেখা যায় যে বর্ডার আউটপোস্ট, আমি সামনে দেখাতে বলবো যে রবীন্দ্র শর্মাকে, যে বর্ডার আউটপোস্ট, সেই বর্ডার আউটপোস্টের পরেই কিন্তু যে বাংলাদেশের যে দিকে যাওয়া যে অংশ, সেই অংশ কিন্তু রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ঠিক এই বাংলাদেশিরা কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন কখন তাদের ছাড়পত্র পাওয়া যাবে, এবং সেই ছাড়পত্র পাওয়ার পরেই কিন্তু তারা ওপারে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে এই যে বাসিন্দারা তারা বলছেন যে তারা দেশের বিভিন্ন জায়গায় গেছেন, তারা চিকিৎসা করাতে এসেছিলেন, বলছেন তাদের কাছে বাংলাদেশি পরিচয়পত্র রয়েছে, জন্মের সার্টিফিকেট রয়েছে, এবং তারা এই মুহূর্তে কিন্তু এই হাকিমপুরের যে বর্ডার রয়েছে সেই বর্ডারের আউটপোস্টে কিন্তু তারা ওয়েট করছেন, তারা কখন তাদের দেশে যেতে পারবেন তার জন্য। একবার দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাকিমপুর পোস্টে, এবং হাকিমপুর পোস্টের দুটো চিত্র দেখাবো। প্রথমে একদিকে যারা ওপারে ফিরতে চান, যারা মূলত বাংলাদেশি নাগরিক, যারা এখানে অনুপ্রবেশ করেছিলেন, তারা যেমন দাঁড়িয়ে রয়েছেন, ঠিক উল্টো দিকে সেই যে চিত্রটা দেখতে পাচ্ছ যে একবারে তারা কিন্তু এখানে বসে রয়েছেন। ঠিক এখান থেকে আরও একটা চিত্র দেখাতে বলবো আমি রবীন্দ্র শর্মাকে, যদিও সেই চিত্রটা অতটা
পরিষ্কার নয়, সেই চিত্রটায় দূরে যে লাইট দেখা যাচ্ছে সেটাই কিন্তু মূলত সীমান্ত এবং সীমান্তের যে গেট, সেই গেট, এবং সেই গেট খুলেই কিন্তু এই যারা এখানে আটকে রয়েছেন তাদেরকে কিন্তু ওপারে অর্থাৎ বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে। ইতিমধ্যেই যেটা বিএসএফ এর তরফ থেকে একটা সংখ্যা দেওয়া হয়েছে, যেই সংখ্যা অনুযায়ী অনুপ্রবেশকারীদেরকে ওই দেশে পাঠানো হয়েছে, সেই সংখ্যা তারা প্রকাশ করেছেন, এবং এর মধ্যে আকাশপথেও কিন্তু পরিদর্শন হয়েছে, এবং সেই পরিদর্শন করেছেন আইজিবিএসএফ নিজে, এবং সেখানে তিনি দেখেছেন যে প্রতিটা বর্ডার অর্থাৎ যে স্থলবন্দর রয়েছে বা প্রতিটা বর্ডার রয়েছে যেখান থেকে মানুষ পারাপার হতে পারে, সেই জায়গায় প্রতিটা প্যারামিটারে ঠিক কত করে মানুষজন জমে রয়েছেন সেইটা সম্পর্কেও কিন্তু ইতিমধ্যেই কিন্তু তথ্য কিন্তু জোগাড় করা হচ্ছে, এবং যে রিপোর্ট কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া হবে। এবং আমাদের সাথে কিন্তু রয়েছেন যে আমাদের অপর প্রতিনিধি অর্ণব মৈত্র, সেই অর্ণব মৈত্রর কাছেও কিন্তু যাব এবং অর্ণব মৈত্রর কাছ থেকেও জানবো যে ঠিক কি পরিস্থিতি, কারণ অর্ণব টানা এসেছে এখানে হাকিমপুর পোস্টে যখন থেকে এসআইআর আবহ চালু হয়েছে। অর্ণব, তোমার কাছে জানবো যে তুমি তো এসেছো টানা এখানে দীর্ঘদিন ধরে, ঠিক কি পরিস্থিতি দেখেছো? দেখো, আমি যখন সকালে মানে আজ থেকে প্রায় 10 থেকে 12 দিন আগে যখন এখানে আসি, তখন কিন্তু এই চিত্রটা কিন্তু ছিল অনেকটা, মানে এখানে এই যে লম্বা যে জায়গাটা তুমি যে মানে দেখতে পাচ্ছ, সেই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশিদের এখানে কিন্তু ছিল। তারা ঠিক এইভাবেই কিন্তু তারা এখানে ছিল। তাদের কাছ থেকে আমরা কিন্তু বারবার করে আমরা কথা বলেছিলাম, কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর আগে একদম তারা কিন্তু বিভিন্ন মানে জায়গা থেকে তারা কিন্তু এই মানে রাজ্যে তারা প্রবেশ করে তারা কিন্তু এখানে কিন্তু মানে ছিল বেশ কয়েক বছর ধরে। তারপরে কিন্তু যখন এসআইআর আবহ যখন মানে শুরু হওয়ার পর থেকে কিন্তু এইভাবে কিন্তু তারা আবার ফেরত চলে যায়। তারা যেটা দাবি করছে, মানে কেউ এখানে থাকতে এখানকার ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় নথি তারা কিন্তু মানে তৈরি করে ফেলে। এখানে লক্ষ্মীর ভান্ডার, রেশনের মালপত্র, যাবতীয় সুযোগ সুবিধা মানে তারা কিন্তু পেত। আবার কখনো এমনটাই মানে শোনা গিয়েছে কারো কিন্তু আবাস যোজনার সে কিন্তু ঘরও পর্যন্ত পেয়ে গিয়েছে। সব থেকে একটা মানে প্রশ্ন যে এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা যে কিভাবে যে এখানে আসলো, এবং তারা এসে এখানকার যে মানে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই থেকে শুরু করে যাবতীয় নথি তারা কিভাবে বানালো, তা নিয়ে কিন্তু একেবারে একদম যথেষ্ট একটা কিন্তু মানে প্রশ্ন চিহ্ন কিন্তু মানে উঠেই যাচ্ছে। তা সব থেকে আরো একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে বিএসএফ প্রতিদিন যেভাবে হাজার অনুপ্রবেশকারীদের এখান থেকে মানে পাস করছে, সেটা নিয়ে কিন্তু একদম যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আরো মানে বিস্তারিত মানে জানাবে আমার সঙ্গে রয়েছে অর্ণব মজুমদার। অর্ণব, একবারই দেখো অর্ণব, তুমি যে কথাটা বলছিলে যে কয়েকদিনের অভিজ্ঞতা, এবং যারা যে মানুষগুলো সব থেকে বেশি এই মানুষগুলোকে দেখছেন, সেই মানুষগুলো হচ্ছে এই এলাকার যে মানুষেরা রয়েছেন তারা, এবং তাদের সাথে কথা বলবো। যে দাদা, এনারা তো রয়েছেন এখানে, তো কবে থেকে রয়েছেন, কি দেখছেন এদেরকে? এরা তো আসছে 1 মাস আগে থাকতে আসছে, মানে অল্প করে আসছিল, 10 জন 5 জন এরকম আসছিল। যত দীর্ঘমেয়াদ কম হচ্ছে তত লোক বেশি আসছিল। তারপরে এই মানে এসআইআর দিনটা যত এগিয়ে আসছে তত আবার একটু কমে আসছে, মানে এখন 30 জন 20 জন 15 জন এরকম আসছে। সবচাইতে বড় কথা কি জানেন, এখানে তো সবাই খবর করতে এসছে, সবাই খবর করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু একটা জিনিস সবচেয়ে মানে আমাদের দৃষ্টিকটু না, আমাদের গ্রামের লোকদের খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এরা যে বাংলাদেশ থেকে এসে এরা চলে যাচ্ছে, আমাদের দেশটাকে খালি করে চলে যাচ্ছে, এটা খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। কিন্তু সবচাইতে বড় জিনিস আপনি দেখুন, আপনি একটু দেখবেন এখানে ছোট ছোট বাচ্চাগুলো হয়তো কেউ একদিন, কেউ পুরো দিন না খেয়ে পড়ে আছে। এদের খাবার ব্যবস্থা কিন্তু কেউ করে না, আমরাও দিতেও পারি না। কেন দিতে পারি না? আমরা গ্রামের লোক যদি এদেরকে খাবার দিই, তা মিডিয়া সেটাকে উল্টো করবে। আপনি কী জন্য দিচ্ছেন, আপনার স্বার্থটা কী, কে বলবে? কিন্তু মানবিকতার দিক থেকে আমাদের গ্রামের লোক কিছু খিচুড়ি রান্না করে দিচ্ছিল, সেটা নিয়ে মিডিয়া অন্যরকম হাইলাইট করছে। একটা মিডিয়া এক রকম কথা বলছে, তাই কেন দেবে? স্থানীয় যে আমাদের গ্রাম পঞ্চায়েত ভিতরে হাকিমপুর গ্রাম পঞ্চায়েত, এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাগুলো পরিষ্কার করানো, মানে ব্লিচিং মারা, সবগুলো লোকাল প্রশাসন করে। শোভনগর থানা আমাদের ভীষণ এদেরকে হেল্প করে সবসময়। এদের কোনো সুবিধা অসুবিধার জন্য লোকাল প্রশাসন সবসময় এখানে সিভিক রেখে দিয়েছে। তারপরেও এদেরকে খাবারটা তো কেউ দিতে পারে না। আমার মনে হয় সবচেয়ে তো সচেতন আপনাদের দ্বারাই, যদি এরা
যে যখন আসে একটু খাবার ব্যবস্থা, একটা বেলা খাবার ব্যবস্থা। অর্থাৎ একবারই দেখো তো, একদিকে যেমন এলাকার বাসিন্দারা তারা যেমন বলছেন, তার পাশাপাশি আমি দেখাতে বলবো রবীন্দ্র শর্মাকে আর আরও একবার যে এই মুহূর্তে যদি দেখা যায় তারা কিন্তু এইখানে অর্থাৎ একবারে কিন্তু হাকিমপুর যে চেকপোস্ট রয়েছে তার থেকে মেরে কেটে দূরত্ব হবে হচ্ছে 20 মিটার, সেই 20 মিটার দূরত্বে কিন্তু তারা রয়েছে। এবং অন্যদিকে যে ব্যক্তি রয়েছে তার সাথে আরও একবার কথা বলবো যে দাদা আপনার সাথে কথা বলছিলাম, কবে ওইদিকে যেতে পারবেন আমরা এরকম সেই ছবি কিছু দেখতে পাচ্ছি যেখানে হাকিমপুর চেকপোস্টে, যেখানে প্রত্যেক দিনের ছবিটা এই রাত্রিবেলাতেও আমরা সেই একই রকম দেখতে পাচ্ছি, পগার পার হচ্ছে অনুপ্রবেশকারীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।